ব্রাহ্মণবাড়িয়া শহরে এখন 3 চাকার অটোরিকশার তারায় ছুটে চলতে হয়। শুধু কি পেছন থেকে তারা, চারদিকে সকাল রাত ঘিরে রাখে ব্যাটারি চালিত অটোরিকশা। জীবনে গতির চেয়ে যেন স্থবিরতাই এলো বেশি এই নগরের মানুষের। এই শহরে এসে তাই অনেক কিছুই দেখার আড়ালে চলে যায়। টাউন খালের কথাই যদি বলি, তড়িঘড়ি চলতে গিয়ে সেতুর দুই দিকে খালের মুমূর্ষ রূপ চোখের আড়ালেই রয়ে যায়। টানবাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বয়ে যাওয়া খাল দুই দিকেই তিতাসকে যুক্ত করেছে। ব্রিটিশ আমলে খনন করা এই খালে বয়ে চলা নৌকা, মাছ ধরার দৃশ্যগুলো এখন বিস্তৃত ছবি। এটা যেহেতু নদী থেকে উৎপত্তি এবং নদীতে পতিত, সেজন্য কিন্তু 12 মাস এখানে পানি ধরে রাখা সম্ভব ছিল। এবং এই টাউন খালকে কেন্দ্র করে কিন্তু এখানে জগৎবাজারে মালামাল আসতো ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, বৈরববাজার থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চল থেকে শাকসবজি সহ এখানে কিন্তু জগৎবাজারটা আসলে এই খালকে কেন্দ্র করে জগৎবাজারের উৎপত্তিটা। গত 3 দশকে এই খালটি আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আমরা গত বর্ষায় দেখলাম যে এখানে যথেষ্ট পানি ছিল। এটা আসলে সরকারিভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে এবং এলাকাবাসীর যে অসচেতনতার কারণে কিন্তু এটা ময়লার বাগারে পরিণত হয়েছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে সৌন্দর্য, একসময় তো নদী, খাল, বিল সব কিছু মিলাই যে এখন তো এক ধরনের নগরায়ণ হয়ে গেছে, সেই জায়গায় এই খালের আবার জীবন দান করাটা কত গুরুত্বপূর্ণ। মানে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে যে নগরায়ণ হওয়ার পর ভিতরে যে অনেকগুলো খাল ছিল, সেগুলো একদম ছোট ছোট ড্রেনে পরিণত হয়ে গেছে এবং সেই ড্রেনগুলো এখন রক্ষণাবেক্ষণের ইয়াতে সচল না আর কি। একটু বৃষ্টি হলে সারা ব্রাহ্মণবাড়িয়া শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালগুলা, আমার মনে হয় যে এই খালগুলা আবার পুনরায় ফিরিয়ে আনা উচিত ব্রাহ্মণবাড়িয়া নগরায়ণকে সুন্দর করার জন্য। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।